শিক্ষো.com-এ বিনিয়োগের আগ মুহূর্তে কেন সরে গিয়েছিল স্টার্টআপ বাংলাদেশ? এমন প্রশ্ন অনেকের মনে। সবকিছু নির্ধারিত হওয়ার পর চুক্তি সই করার সময় শিক্ষো.com-এ ৫ কোটি টাকা বিনিয়োগ থেকে সরে যায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (SBL)। ১৪ই আগস্ট রাতে নিজের ফেসবুক পেজে শিক্ষো.com-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও শাহিদ চৌধুরী একটি পোস্ট দিয়ে জানান, বিনিয়োগের আগ মুহূর্তে শিক্ষো.com-এ সরে যাওয়ার কারণ ছিল রাজনৈতিক। এই পোস্টে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তরুণদের জন্য একটি যথাযথ স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি। এ নিয়ে শাহিদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ২০২৩ সালে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, স্টারজিয়ন ক্যাপিটাল ও সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে শিক্ষো.com-এ যৌথ বিনিয়োগের জন্য মাসের পর মাস অসংখ্য মিটিং করে তারা। স্টার্টআপ বাংলাদেশের $15 লাখ বিনিয়োগ তহবিলের মধ্যে ৫ কোটি টাকা আমাদের প্রকল্পে আসবে, এ নিয়ে আমরা প্রায় নিশ্চিত ছিলাম। কিন্তু তৃতীয় পক্ষ থেকে SBL-কে জানায়, রাজনৈতিক কারণে আমাদেরকে তহবিল দেওয়া হচ্ছে না। চুক্তি স্বাক্ষরের দিন SBL হঠাৎ চুক্তি থেকে সরে দাঁড়ায়। শাহিদ আরও বলেন, সমস্ত আনুষ্ঠানিক কার্যক্রমে শিক্ষককে কালোর তালিকাভুক্ত করা হয়েছে। সরকারের যোগাযোগ ঠিক রাখতেও সহায়তা চাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আইসিটি বিভাগ ও SBL তাদের পছন্দের প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছে। শাহিদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে লেখেন, আমাদের নতুন আইসিটি উপদেষ্টা বাংলাদেশের স্টার্টআপের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে ভাবছেন। তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি উত্থাপন করছি যে, প্রাক্তন সরকার আমলে সুবিধাভোগীদের পাশাপাশি আমরা যারা অন্যায় ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে ডুবে আছি তাদের গুরুত্ব দেওয়া উচিত। ফেসবুক পোস্টে শাহিদ চৌধুরীর করা অভিযোগের ব্যাপারে জানতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।